আমার আলোচ্য বিষয় হলো নো ইউরসেলফ, নিজেকে চেনা, নিজেকে চিনুন। বিষয়টি অত্যন্ত গভীর, অত্যন্ত গভীর। লাইফে যদি কোনো প্রায়োরিটি সেট আপ করতে বলা হয় যে আপনার জীবনে একমাত্র এমন একটি বিষয়কে নির্বাচন করবেন যা আপনার জন্য এই মুহূর্তে ওয়ানলি ওয়ান ইম্পর্টেন্ট, যে আপনার জন্য শুধুমাত্র একেবারেই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, তাহলে প্রথমেই বেরিয়ে আসবে নো ইউরসেলফ। বিকজ ইফ ইউ নো ইউরসেলফ ইউ ক্যান ডু এনিথিং হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আপনি যদি আপনাকে জানেন আপনার কি আছে বা আপনার ক্যাপাবিলিটি কি, ক্ষমতা কি, তাহলে সেটা আপনি কাজে লাগাতে পারবেন। আর যদি জানেন যে আপনার কিছু নেই, তাহলে শত আশা করলেও আপনি কিছুই কাজে লাগাতে পারবেন না, কারণ আপনি জানেন যে আমার কিছু নেই। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দীর্ঘ লম্বা আলোচনার দাবি রাখে, কিন্তু আজকে আমি লম্বা করে আলোচনা করার আমার কোনোই সুযোগ নেই। এখানে উপস্থিত আছেন আমার মেন্টর এবং যার কাছ থেকে আমি শিক্ষা অর্জন করি এখনো, মুস্তাহিদুল ইসলাম সাহেব। তার বক্তব্য শুনতে হবে। সেই জায়গায় আমি আমার সময় থেকে অনেকটা সময় আমি আমার সময়কে সংক্ষেপ করার জন্য চেষ্টা করব। একটু আমার বিষয়ে ঢোকার পূর্বে একটু কারেকশন করতে চাচ্ছি পূর্বের আলোচনার জায়গায়। কারেকশন নয়, সংযোজন বলা যেতে পারে। একটা কোয়েশ্চেন যেটা প্রত্যেক মানুষের মনের মধ্যে আছে, ইউরোপ এত বেশি উলঙ্গ, অসভ্য এবং বর্বর হওয়ার পরেও কেন ইউরোপ আমাদের উপর নেতৃত্ব করছে? এর উত্তর কি জানা আছে? আপনি এখানে দাঁড়িয়ে, ভাইকে ছোট করছি না, এখানে দাঁড়িয়ে সারা রাত ইউরোপের বদনাম করতে পারবেন, কিন্তু পেছন থেকে বিষয়টি একটু চিন্তা করা উচিত। একটা জাতি সমৃদ্ধ হওয়ার জন্য চারটা বিষয় দরকার। কয়টা বিষয়? চারটা বিষয় দরকার। জ্ঞান, নলেজ, টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অর্থাৎ টাকা, মানি। জ্ঞান, নলেজ, মানি, টেকনোলজি। নলেজ, টেকনোলজি, টাকা। আর একটা জিনিস দরকার, ইমান। ইমান। ইউরোপের কাছে তিনটা আছে, একটা নেই, ইমান নেই। যার কারণে তার হাজারটা ত্রুটি আছে, তাদের হাজারটা ত্রুটি আছে। ওরা অলঙ্গ, ওরা মদ খায়, ওরা নারীবাদী, সবকিছু। এরপরে ওরা নেতৃত্ব দিচ্ছে। আর আমাদের কাছে শুধু ইমান আছে, বাকি তিনটা নেই। যার কারণে আমরা স্লেভারি করছি, আমরা দাসত্ব করছি। শেষ পর্যন্ত দাসত্ব করতে হবে যদি ওই তিনটা যোগ্যতা আমাদের না আসে, নলেজ, টেকনোলজি, মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইদ্দু লাহুম, তাদের জন্য প্রস্তুত করো। আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই প্রিন্সিপালটা ইউরোপে গ্রহণ করেছে, আমরা করি নাই। কোরআনের উপরে আমরা নেই, এটা মহা সত্য কথা। আমি আমার বিষয়ে ঢোকার পূর্বে আমি বলছি, কোরআনের উপরে ইউরোপ আছে, আমরা নেই। আইদুল্লাহ মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমরা এমন শক্তি প্রস্তুত করো। মির রিবাতিল খাইলি, এটা একটা সিম্বলিক ফিগারেটিভ অর্থ, ব্যাখ্যা করলে সময় চলে যাবে। ঘোড়ার মতো। এই ঘোড়া কেন বললেন? তৎকালীন যে এখনো হর্স পাওয়ার মাপা হয় হর্স ঘোড়ার শক্তি অনুপাতে, সেটা সিম্বলিক ফিগারেটিভ অর্থ। আচ্ছা, যাই হোক, এইটুকু বাদ। বলছে তুরহিবুনা বিহি, যেই শক্তির দ্বারা তাদেরকে তুমি ভয় দেখাবে। কাদেরকে? আদু আল্লাহ, আল্লাহর শত্রুকে, ও আদুওয়াকুম, তোমাদের শত্রুকে। এখন বলেন, এমন শক্তি প্রস্তুত করো যেই শক্তির কথা শোনা মাত্রই তোমার শত্রুরা প্রকম্পিত হয়ে যাবে। এই শক্তি কার কাছে আছে? ইউরোপের কাছে আছে, আমাদের কাছে নেই। নলেজ নেই, টেকনোলজি নেই, টাকাও নেই, ইমানটুকু আছে।
তিনটা যেদিন হবে সেদিন আপনারা নেতৃত্বে আসতে পারবেন। ইউরোপকে যত স্বীকার করেন না কেন ততদিন পর্যন্ত এরা নেতৃত্ব করবে, যতদিন পর্যন্ত ওদের কাছে এই তিনটা সমৃদ্ধ থাকবে আর আমরা এই জায়গায় দুর্বল থাকবো। যত ইমানই আপনার থাকুক না কেন, মুসলমানরা বলবেন যে বদরের যুদ্ধে ইমান দিয়ে জিতেছে, এরপরে ওহুদের যুদ্ধে কিন্তু হেরেছেও। বিষয়টা চিন্তার বিষয় যে সবসময় যে আকাশ থেকে ফেরেশতা এসে আপনাকে ইয়া করবে, রক্ষা করবে, বিষয়টি এমন নয়। লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন নেই, আল্লাহ তার নিজস্ব সুন্নত অনুযায়ী চলে। যাই হোক, আমার বিষয়বস্তু এটা নয়, পূর্বের আলোচনার জের ধরে আমি এই কথাটা বললাম। নো ইউরসেলফ, খুব তাড়াতাড়ি বলতে হবে, মুস্তাহিদ সাহেব আছেন, সময় লম্বা সময় ওনাকে বসায় রাখা বেয়াদবি হবে। নিজেকে জানো। বাংলাদেশে একটা বিল্ডিং তৈরি করার জন্য বাবা মা, অভিভাবকরা হাজারবার চিন্তা করে। বিশেষজ্ঞ যারা আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, তাদের কাছ থেকে প্ল্যান নেওয়া হয়, প্ল্যানটা ফাইনাল করে বিল্ডিংটা তৈরি করা হয়। কিন্তু একটা মহাসত্য কথা, একটা বিল্ডিং তৈরি করার জন্য হাজারবার প্ল্যান করা হয়, প্রোফাইল বানানো হয়, ইঞ্জিনিয়ারকে টাকা পে করে প্ল্যানটা পাস করানো হয়। কিন্তু এই বিল্ডিংটা যদি প্ল্যানে ভুল হয়ে থাকে, নির্মাণে যদি ভুল হয়, সেটা কিন্তু 1000 বার ভেঙে 1000 বার নির্মাণ করা সম্ভব। কিন্তু একটা লাইফ, জীবন, এটাও কিন্তু নির্মাণ করা হয়। এই লাইফটা যদি নির্মাণের ক্ষেত্রে ত্রুটি হয়, ভুল হয়, দ্বিতীয়বার কিন্তু এটাকে পুনর্নির্মাণ করার কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশের মানুষ, আমরা একটা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেই এবং আমরা প্ল্যান করি, প্রপার প্ল্যান করি, টাকা দিয়ে আমরা পরিকল্পনাটা পাস করি। কিন্তু আমার সন্তানকে মানুষ করব, তার জীবনটাকে বিনির্মাণ করব, সেই জন্যে যে আমার প্ল্যান করতে হবে, বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, সেটার প্রয়োজন মনে করি না। অনেকে আমরা জানি না যে জীবনকেও বিনির্মাণ করতে হয়। এই জায়গায় মিস্টেক হলে দ্বিতীয়বার আর বিনির্মাণ করার সুযোগ থাকে না। যাই হোক, লাইফ আপনার কাছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হয়তো একমাত্র আপনার লাইফটাই, আর সেটাই যদি ব্যর্থ হয় তাহলে তো সবকিছুই ব্যর্থ। আপনি যাই স্বপ্ন দেখেন সবকিছুই ব্যর্থ হবে। এখন লাইফটাকে গড়ব কিভাবে, আপনাকে জানেন কিনা? তাসাউফের ভাষায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু, যে নিজেকে জানলো সে আল্লাহকে জানলো। অর্থাৎ নিজেকে যদি কেউ জানতে পারে তাহলে আল্লাহকে জানতে পারবে। আল্লাহকে প্রথমেই জানা শুরু করার সুযোগ নাই। কোরআন শরীফের শুরুতে এই জন্য বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে। পরে আল্লাহ জানে যে প্রভুকে এখন তো পরিচয় দেয় নাই, এই জন্য বলেছে খালাকাল ইনসানা মিন আলাক। অর্থাৎ মানুষ, তুমি তোমার ইতিহাসটা খুঁজে বের করো যে তুমি কোথা থেকে সৃষ্টি হয়েছো, তাহলে আমাকে বুঝতে পারবে। অর্থাৎ সেখানেও কিন্তু আমাদের সেলফ অ্যাওয়ার হওয়ার বিষয়টা আমাকে অ্যাড্রেস করতেছে, খোদা আমাকে জানার জন্য বলতেছে। কোরআন শরীফের আরেকটা জায়গায় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেই তো আমার নিদর্শন রেখে দিয়েছি, তোমরা কি তা দেখো না? তো এখন কথা হলো যে নিজেকে জানার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আজকে নিজেকে জানার প্রসঙ্গটা আসছে কেরিয়ার ডেভেলপমেন্ট প্রসঙ্গে। কেরিয়ারকে গঠন করার বিষয়ে আমাকে জানতে হবে। এখন কেরিয়ারকে যদি গড়তে চান, এখানে স্টুডেন্ট যারা আছেন তারা 3টা পিলারের উপরে জীবন দাঁড়ায়, কেরিয়ার দাঁড়ায়। কয়টা পিলার? 3টা পিলার। তার মধ্যে 2টা হলো, যেমন কেরিয়ার যদি একটা লাইট হয়, লাইট আমরা জানি এই লাইট জ্বলে তারের মাধ্যমে জ্বলে, কিন্তু সেটা ইলেকট্রিসিটির মেইন পাওয়ার, মেইন সুইচ, মেইন যে পাওয়ার পয়েন্ট আছে সেটার সাথে কানেক্টেড থাকতে হয়। লাইফের বাতি জ্বলার জন্য 2টা পাওয়ার পয়েন্ট আছে, সেটার সাথে কানেক্টেড যদি থাকে আপনার তার, 2টা তার আছে লাইফের, লাইটেরও 2টা তার আছে, লাইফেরও 2টা তার আছে, লাইফেরও 2টা তার, লাইটেরও 2টা তার। তো লাইটের একটা তার কেটে দিলে পজিটিভ নেগেটিভের, তাহলে লাইটটা জ্বলবে না, নিভে যাবে। লাইফের 2টা তারের যে কোনো একটা তার কেটে দিলেও লাইফটা আর জ্বলবে না। তো সেই 2টা তার সম্পর্কে প্রথমে জানা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রসঙ্গটা আমি লাস্টে বলবো। প্রথম কথা হলো
ধরে নেন আপনি একটা প্ল্যান করেছেন কক্সবাজার যাবেন, একদম হোটেল বুকিং করেছেন, 5 স্টার হোটেল, টাকা রেডি, সব কিছু রেডি, গুছিয়েছেন, কিন্তু হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এমন অসুস্থ যে আপনি আর যাওয়ার সুযোগ নেই। এখন এই যে ঘটনাটা ঘটলো, আপনি যেতে পারলেন না, কার মাধ্যমে হলো? কেন আপনি যেতে পারলেন না? অসুস্থতার কারণে। কে দিল অসুস্থতা? কে দিয়েছে? আল্লাহ। তার মানে প্রথম কথা হলো, আমরা যা চাই তাই করতে পারবো, এটা মহা মিথ্যা কথা, এর চেয়ে বড় মিথ্যা কথা নেই। আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক দেয় তাহলেই পারবো, না হলে সম্ভব না। আপনি যত প্ল্যান করেন, যত কিছুই করেন না কেন, প্রপার প্ল্যান করেন, কিন্তু যদি আল্লাহ চায় যে এই প্ল্যানটা আপনার দ্বারা বাস্তবায়ন করবে তাহলেই সম্ভব, না হলে সম্ভব না। তাহলে এটা একটা তার, একটা কানেকশন, এটা অর্থাৎ এখন আল্লাহর সাথে সম্পর্ক যদি আপনার ভালো না থাকে, আপনি খুব পড়াশোনা করছেন, প্রস্তুতি অনেক ভালো, পরীক্ষার আগে গিয়ে অসুস্থ হয়ে গেছেন, অথবা সব ভুলে গেছেন, অথবা দেশে গন্ডগোল লেগে গেছে, হতে পারে না? হতে পারে। তো বিষয় হলো যে আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো নেই, সে যত পরিশ্রম করুক না কেন, প্ল্যান প্রোগ্রাম করুক না কেন, তারটা বাস্তবায়ন হবে না, এটার কোনো সিউরিটি নেই। যদি আল্লাহ চায় তাহলে হবে, না হলে হবে না। আর যেহেতু সে আল্লাহর বিধিবিধান মানে না, আল্লাহর সাথে ভালো সম্পর্ক নেই, তাহলে তাকে তো আল্লাহর সহযোগিতা করার কোনো কথা প্রশ্ন আসে না, তাই না, মুসলমান হিসেবে। তো সুতরাং এই যে লাইফের একটা কানেকশন, যে পাওয়ার পয়েন্টের সাথে যুক্ত থাকতে হবে, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি রাখতে হবে, তার আদেশ মানতে হবে, নিষেধ থেকে বিরত থাকতে হবে। যদি লাইফের এই কানেকশনটা যদি আল্লাহর সাথে যদি সম্পর্কটা কাটার থাকে, তাহলে আপনি লাইফে যা চান কখনো পাবেন না, আপনি হুজুট খাবেন নিশ্চিত। সুতরাং আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কের ধরনটা কি, সেটা চেক আউট করার দরকার, যে আমি আসলে আমার স্পিরিচুয়াল কানেকশন, ইন্টিমেসিটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেমন, এইটা চেক আউট করার দরকার। যদি খারাপ থাকে সেখানে এটা বিল্ড আপ করার দরকার। আরেকটা কানেকশন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মানে বান্দার উপরে আল্লাহর অধিকারের পরেই আর দুইজনকে অধিকার দিয়েছেন। কুরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা জানি আল্লাহর পরে রাসূল, কিন্তু কোরআনের এই আয়াতে আল্লাহর পরে রাসূলরে আনেন নাই, অন্য একজনকে আল্লাহর পরেই স্থান দিয়েছেন। তারা কারা? এই আয়াতের অর্থ কি? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত তোমাদের জন্য যে তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদত করবে না। এটা আয়াতের প্রথম অংশের অর্থ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের প্রতি সদয় হওয়া। তার মানে এই আল আমরুল লিল ওয়াজুব, কোরআন শরীফের নাহর কায়দা অনুযায়ী আল আমরুল লিল ওয়াজুব দুইটাই আমরের জন্য আসছে। আর ওয়াজুব মানে ফরজ, আল্লাহর ইবাদত করাও ফরজ, বাবা মায়ের প্রতি সদ আচরণ করা সেটাও ফরজ। এখন কথা হলো, এখানে কিন্তু রসুলকে আনেন নাই। তার মানে বাবা মায়ের প্রতি সদয় হওয়া সেটা আরেকটা পাওয়ার পয়েন্ট। বিষয় হলো, আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন আরেকটা জিনিস জন্মগ্রহণ করেছিল আপনার সাথে সাথে, আপনার বাবা এবং মায়ের স্বপ্ন। আপনি এখানে বসে আছেন, আপনি একা না, আপনার কাঁধের উপর আপনার বাবা এবং মায়ের স্বপ্ন আছে, যারা স্টুডেন্ট আছেন স্বপ্ন বসে আছে, এবং সেদিন থেকে তিলে তিলে তারা আপনাকে ঘিরে স্বপ্ন দেখতেছিল। আমার এই রাজকুমার একদিন বড় হবে, আমার এই রাজকন্যা একদিন এমন বড় হবে, এমন শ্রেষ্ঠ হবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, সমাজে আমাদের খুব সুনাম হবে, গরিবদেরকে সহযোগিতা করবে, মানুষকে সহযোগিতা করবে, এবং আমাদের দিন পরিবর্তন হবে। এই রকমের অনেক কিছু আশা তিলে তিলে প্রত্যেক মুহূর্তে তারা এই স্বপ্নটা দেখতেছিল না। যার কারণে বাবা এবং মা দুইজন মিলে একটা টিম হয়ে যায়। টিম হয়ে দুইজনে মিলে আরো ভালো কিভাবে খাওয়ানো যায় আপনাকে, আরো ভালো কিভাবে পড়ানো যায়, আরো ভালো কিভাবে আপনাকে পড়াশোনা করানো যায়, তারা লেগে যায়। এই দুই টিম মিলে নিজে অসুস্থ হয়, বিশেষ করে মায়েরা বাংলাদেশের
চরম সত্য কথা। নিজে অসুস্থ হলে লুকায় রাখে, এটা প্রকাশ করে না, কারণ ডাক্তারের কাছে গেলে 1,000 টাকা চলে যাবে, ওই টাকাটা আমার রাজকুমারকে দিতে হবে, তার আবদার পুরা করতে হবে, তার এডুকেশনে লাগবে, সুতরাং আমি অসুস্থ থাকি, তার জন্য টাকাটা রেখে দেয়। আর সেই ছেলে 12 বছর 15 বছর হওয়ার পরে হয়তো কোনো মেয়ের সাথে ভেগে চলে যায়, আর না হলে শুধু মোবাইল অ্যাডিক্টেড হয়ে সারা রাত কাটিয়ে দেয়। যেই বাবা ঘাম জোরে নিজে কখনোই ভালো কিছু খায় না, নিজের জন্য একটা ভালো জামার কথা কখনোই চিন্তা করে না, এবং রাতকে দিন বানিয়ে পরিশ্রম করে টাকা কামায়, তার ক্যাপাবিলিটির বাইরে গিয়েও টাকা কামায়, আর সেই টাকা দিয়ে আপনি এমবি কিনে সারা রাত ফেসবুক চালান। সেটা হলো আজকের জেনারেশনের বাস্তবতা। এখন বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাজি খুশি যদি হয়, উনি যদি রাজি থাকেন আপনার উপরে, তাহলে আপনার লাইফটা আলোকিত হবে, এটা একটা কথা। দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত রেখেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি তুমি তোমার বাবা মায়ের প্রতি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদেরকে রাজি খুশি রাখো, তাদের কলিজা চিরে যদি তোমার জন্য দোয়া আসে, তাহলে তোমার লাইফের বাতিটা জ্বলে যাবে, লাইফ আলোকিত হবে। এখন এই জায়গায় যদি তার কাটা থাকে, তারটা যদি কাটা থাকে, বাবার সাথে সম্পর্ক ভালো নেই, মায়ের সাথে সম্পর্ক ভালো নেই, কথা লম্বা করার দরকার ছিল কিন্তু সুযোগ নেই। আমরা মায়ের সাথে কি করি, আসলে বাবার সাথে কি করি? মায়ের সাথে বাংলাদেশের যুবক যুবতীরা 10 লাখের মধ্যে 2 জনও পাওয়া যাবে না অন্তত মায়ের সাথে স্বাভাবিক সুন্দর আচরণ করে। সকল প্রকার রূঢ় আচরণ, খারাপ ব্যবহার এবং মানে ধমক দিয়ে কথা, আবদারটাকে জোর করে আদায় করা, এই ধরনের আচরণ 99% যুবকরা করতেছে। এবং বাবা মা আপনার হাজারটা চাহিদা পূরণ করতেছে, তাদের মাত্র একটা চাহিদা, তাদের আশা আপনার প্রতি। আপনি সাইকেল কিনতে চান, তাও পূরণ করতেছে, ভালো জামা, ভালো কাপড়, সবকিছু করতেছে, লক্ষ চাহিদা আপনার, সবকিছু পূরণ করতেছে, তাদের চাহিদা একটা, আপনি ভালো করে পড়েন, ভালো একজন মানুষ হন। তাও তার জন্য না, আপনার জন্য। সে নিজে কোনোদিন একটা ভালো বাড়িতে থাকবে এটা আশা করে না, কিন্তু সন্তান যেন একটা সুন্দর বাড়িতে থাকে সেটা তার আশা। সে নিজে মার্সিডিজ সে কোনোদিন চলবে এটা কখনোই আশা করে না, কিন্তু তার ছেলে যেন সারা জীবন মার্সিডিজ গাড়িতে চলে সেটাই তার আশা। এই আশা নিয়ে 2 জন টিম হয়ে রাত দিন একাকার করে পরিশ্রম করছে। আপনি হয়তো মেয়েদের সাথে সম্পর্কে জড়াইয়া সময়টা নষ্ট করছেন, অথবা ফেসবুকে নষ্ট করছেন, অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে নষ্ট করছেন। এই হলো যে আমাদের অবস্থা। এখন বিষয় হলো, যদি বাবা মায়ের সাথে আমাদের সম্পর্ক ভালো না থাকে, তাহলে লাইফের বাতি জ্বলবে না। এটা 2টা পাওয়ার পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক থাকতে হবে, পজিটিভ সম্পর্ক থাকতে হবে, একদম ডিপ ইন্টিমেসি থাকতে হবে, আর বাবা মায়ের সাথে খুব চমৎকার সম্পর্ক থাকতে হবে। তারা যদি নারাজ থাকে, তাহলে আপনার যত স্বপ্ন দেখেন না কেন আপনার বাস্তবায়ন হবে না। এখন আসি লাইফের বিষয় আমার উস্তাদ তিনি বলবেন, বাকি আমি অল্প কয়েকটা কথা বলে চলে যাব। স্কুল কলেজের ছাত্র যারা আছেন, বিশেষ করে তাদের, অথবা মাদ্রাসাও হতে পারে, আমাদের দেশে 2 ধরনের রোড আছে, এটা সারা পৃথিবীতেই আছে। লাইফের 2টা রোড আছে। একটা রাস্তা হলো, আপনি যদি এই রাস্তা দিয়ে হাঁটেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা মাত্র 1%। আপনি যদি এই রাস্তা দিয়ে হাঁটেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? মাত্র 1%। আর একটা রাস্তা আছে, যদি ওই রাস্তা ধরে হাঁটেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা 99%। মজার ব্যাপার হলো, আমাদের দেশের সকল মানুষ, এটা শতকরা হিসেবে বললে হবে না, বলা যাবে 10 লাখে মাত্র 5 জন মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটে, যে রাস্তা দিয়ে হাঁটলে সফলতা 99% নিশ্চিত। আর বাকি সকল মানুষ ওই রাস্তা দিয়ে ভিড় করে চলার জন্য, যে রাস্তা দিয়ে হাঁটলে সফলতার সম্ভাবনা মাত্র কত? 1%। সেটা কিভাবে? এবং এই 2টা রাস্তার কথা আমি বলেই বাকি কথা আমার উস্তাদের জন্য রেখে দেব। দাঁড়ায় পানি খাওয়াও কখনো জায়েজ আছে, মনে কিছু নিয়েন না। রাসূল জীবনে দাঁড়ায়ও পানি খাইছেন না, বদগুমান হতে পারে। আচ্ছা, যাই হোক, একটা হলো বাংলাদেশের বেকারের সংখ্যা কত? 25,90,000।
কত? 25,90,000 বেকার, এবং তার মধ্যে 40% হলো শিক্ষিত, গ্রাজুয়েটেড, মানে যারা হায়ার এডুকেটেড। এখন হলো আরেকটা কথা বলি, বাংলাদেশে বিসিএস পরীক্ষাকে সবচেয়ে স্বপ্নের পরীক্ষা মনে করা হয়। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কত? তাড়াতাড়ি, 4 লক্ষ। কত? 4 লক্ষ। নেওয়া হবে কয়জন? 2000। হাসিনা সরকার শুধু 2023 সালে 3000 মানুষ নিয়েছিলেন, আর এর আগে সবসময় সর্বোচ্চ সংখ্যা হলো যে নেওয়ার, চাকরি নিয়োগ দেওয়ার 2000। ঠিক আছে, 4 লক্ষ মানুষ প্রতিযোগিতা করতেছে, নেওয়া হবে কত? এখানে প্রতিযোগিতা চলছে, জিতে যাওয়া, সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 1% না? 1%-এরও কম নিয়ে, 1%-এরও কম। 4 লক্ষ আর 2000, কিভাবে 1% আসে? 1%ও না। আচ্ছা, আরেকটা বিষয় হলো, আপনি বিসিএস যদি না দেন তাহলে কি? তাহলে মাস্টার্স পাস করবেন। মাস্টার্স পাস করার পরে আপনার চাকরির সম্ভাবনা নাই। চাকরির সম্ভাবনা নাই বাংলাদেশে, এটাই বাস্তবতা। বাংলাদেশে শুধু মাস্টার্স পাস করাদের কপালে চাকরি নেই। আমার 3টা স্কুল আছে, কিছুদিন আগে নিয়োগ দিব আমরা টিচার, মাত্র 6,000 টাকা বেতন দেই, কমই দেই। যাই হোক, যে মুস্তফা ভাইয়ের স্কুল আছে, বাংলাদেশের সবগুলি ভার্সিটির মানে মাস্টার্স পাস করা, প্রায় সবগুলি ভার্সিটি থেকে ছাত্র দরখাস্ত করেছে চাকরির জন্য, 6,000 টাকা বেতনের চাকরির জন্য। বিষয় হলো, এটা হলো মহাবাস্তবতা যে এই রুট দিয়ে যদি আপনি হাঁটেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা কত? 1%। কিন্তু আপনার বাবা জানে যে ছেলেকে আমি স্কুলে দিয়েছি, কলেজে দিয়েছি, ইউনিভার্সিটিতে দিয়েছি, আমার ভাগ্য পরিবর্তন করবে, তো করবে, এই দেশের ভাগ্য পরিবর্তন করবে, দুনিয়াকে উল্টায় ফেলবে, অথচ সেটা মহা মিথ্যা কথা। এই ছেলের পক্ষে ওর ভাগ্য তো দূরের কথা, ওর চলার জন্য, লাইফটা সার্ভাইভ করার জন্য মিনিমাম ইনকাম করা ওর পক্ষে ইম্পসিবল, ইম্পসিবল। এটা হলো মহাবাস্তবতা। আরেকটা রোড আছে, যেই রোডে গেলে আপনার সফলতা 99% নিশ্চিত। কত? 1% হলো আল্লাহ যদি না চায় তাহলে আপনি পারবেন না, শুধু ওইটুকু। বাবা মার যদি বদদোয়া থাকে যে আপনার মানে আপনার জন্য আল্লাহ লিখে রাখে নাই সফলতা, তাহলেই শুধু আটকিবেন, আর না হলে না, নিশ্চিত আপনি সফল হবেন। সেটা কোথায়? সেটা আমি দেখাই। আবারও আমার উস্তাদরে দেখায় বলতেছি, উনি ভার্সিটিতে পড়েছেন কিন্তু বিসিএস পরীক্ষা দেন নাই, ঠিক আছে, এবং সরকারি কোনো চাকরিও করেন না, কোনো চাকরিতে অ্যাপ্লাইও করেননি। কিন্তু বিষয়টা কি, আজকে আমার মতো হাজার হাজার মানুষ মানে টাকা দিয়েও ওনার টাইম নিতে পারবেন না, আপনি চাইলেই নিতে পারবেন না। উনি যদি দেয়, যেই সময়ে দিবে ঠিক অতটুকু সময় নিতে পারবেন এবং ওইটুকু টাকা পে করে দিতে হবে। আজকে এখানে এসেছেন ফর ফ্রি, সেটা অনেক ভাগ্যের ব্যাপার আপনাদের। এখন ঘটনা হলো, নিশ্চিত সফলতার রাস্তা দিয়ে উনি হেঁটেছেন, এরকম আরো হাজার হাজার মানুষ হাঁটে। কিভাবে সেটা আমি জাস্ট একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি স্কুলে পড়েন অথবা মাদ্রাসার যে কোনো ছাত্র, যে কেউ, একটা হলো লাইফ, you can choose your life by choice or you can choose your life by chance. আগের যে রাস্তাটা বলেছি, বাই চান্স আপনি পড়ালেখা করতেছেন, বাই চান্স আপনি সফল হতেও পারেন, নাও হতে পারেন, না হওয়ার সম্ভাবনা 99%। এটা হলো বাই চান্স জিতে যাওয়া, যদি জিতে যান। আরেকটা হলো ইউ ক্যান চুজ ইউর লাইফ বাই ইউর চয়েস, আপনি চয়েস করতে পারেন আপনার লাইফ, আপনার সফলতা। সেটা কিভাবে? ধরে নেন আপনি আজকে থেকে ইংরেজি শেখা শুরু করলেন, আগামী 5 বছর ইংরেজি শিখবেন। পড়াশোনা যেটা চালাচ্ছেন সেটা চালাইতে হবে, কারণ স্রোতের বিরুদ্ধে তো যাওয়া যাবে না। যেখানে পড়তেছেন, কিন্তু এক্সট্রা ভাবে আপনি আপনার লাইফের জন্য সিদ্ধান্ত করলেন যে আমি ইংরেজি ভাষা এমন ভাবে শিখবো যে বাংলাদেশে আগামী 5 বছর পরে আমার চেয়ে ভালো ইংলিশ আর কেউ জানবে না, এমন ভালো করে শিখবো। মানে স্পোকেন, রিডিং, রাইটিং, লিসেনিং সব আপনি আজকে থেকে আগুন হয়ে একদম বারুদের মতো জ্বলে উঠে আপনি ইংরেজিকে চালিয়ে দেওয়া শুরু করেছেন। আজকে থেকে রাত দিন একাকার করে 5 বছর পরে
আপনার সাথে যারা ছিল তারা হয়তো সেই বিসিএস এর চক্করে পরে মারা যেতে থাকবে, এখানে সেখানে টক্কর খেতে থাকবে। 5 বছর পরে আপনি ইংরেজি বিক্রি করে কত টাকা কামাবেন জানেন? জানেন? আমার উস্তাদের ছাত্র আছে একজন, ইংরেজি বই বিক্রি করেছে কোটি কোটি টাকা, শুধু ইংরেজি বই, মানে কোর্সও না, শুধু বই বিক্রি করেছে কোটি টাকার উপরে। তার মানে এটা হলো যে আপনি এই স্কিলটা, শুধু একটা স্কিল পারফেক্ট লেভেলে যদি আপনি নিয়ে যেতে পারেন লাইফে, তাহলে আপনার লাইফ নিশ্চিত দাঁড়িয়ে যাবে। টাকা তো আপনার পায়ে আইসা ঘুরবে, আপনার মানুষ জোর করে আপনাকে টাকা দিবে এবং শহরত আসবে, সব কিছু আসবে, যদি আপনি একটা স্কিল এক্সিলেন্স লেভেলে নিয়ে যেতে পারেন, পারফেক্ট লেভেলে নিয়ে যেতে পারেন। এখানে আরেকটা খেলা আছে। আমরা অনেক সময় পড়ালেখা করি, জাস্ট এটা বলে শেষ করে দিচ্ছি যে পড়ালেখা করি, পড়ালেখা হচ্ছে পৃথিবীর সবচাইতে বেহুদা কাজ, এর চেয়ে বড় বেহুদা কাজ আর নাই। বলতেছি কিভাবে? বাবা বলে পড়ো, মায়ের বলে পড়ো, শিক্ষক বলে পড়ো, পড়ালেখার চেয়ে বেহুদা কাজ আর নাই। কিভাবে সেটা দেখেন। ধরেন উদাহরণ দেই, টাকা, আপনার 1000 টাকা আপনি কামাই করেছেন, বাংলাদেশ সরকার ঘোষণা করলো 1000 টাকার নোট ব্যান্ড হয়ে গেছে, তাহলে আপনার পকেটে যেটা আছে এটা কি? কাগজ না? 1 টাকা দিয়ে কিনবে কেউ? নো, 1 টাকাও সেটার দাম নাই। টাকা কখন টাকা হয় জানেন? যখন এক্সচেঞ্জে যাই আমরা, এক্সচেঞ্জ, আমার পকেটে টাকা আছে, যখন আমি এক্সচেঞ্জ করবো, এটা দিয়ে আরেকটা পণ্য কিনবো, তখন টাকার ভ্যালুটা দাঁড়াচ্ছে। আর না হলে পকেটে যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু এটা কাগজ। ঠিক আছে? নলেজ, আপনি পড়তেছেন, আপনি কি শিখছেন? শিখেন না। আমি যে কোনো স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি গত 1 বছরে তুমি কি শিখেছো, কিছু বলতে পারবে না, শুধু এইটুকু বলতে পারবে আমি অমুক ক্লাসে পড়েছি। পড়া যদি নিশ্চিত শিক্ষায় পরিণত না হয়, তাহলে এই পড়া দিয়ে কোনো কাজ হয় না। আরেকটা খেলা আছে, পড়া এবং শিক্ষা দুইটাই হয়েছে, আরেকটা জিনিস যদি না থাকে, এই পড়া এবং শিক্ষা এই দুইটাই বেহুদা, এই দুইটাই বেকার। সেটা কি? প্রকাশ, সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে প্রকাশ। অর্থাৎ আপনি পড়েছেন, শিখেছেন, কিন্তু সঠিক প্লেসে রিপ্লেস করতে পারেননি, তাহলে সেটা ভ্যালু দাঁড়াবে না। তাহলে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কি শিখি জানেন? শুধুমাত্র পড়া শিখি। তাও কিসের জন্য? বায়োলজি পড়তেছেন কেন? পরীক্ষায় পাস করার জন্য। বায়োলজি আপনার জীবনে কি কাজে আসবে আপনি জানেনই না, আপনি জানেনই না। আপনি লাইফের পড়া, আপনি এখানে যারা আছেন লাইফের জন্য কোনোদিন 1 সেকেন্ড পড়েননি, কারণ পড়ার জন্য আপনার আয়োজনও নাই, আপনার বাবা পাঠায়ও নাই লাইফের জন্য পড়ার জন্য, এবং টিচাররা স্কুল কলেজ বানায়ও নাই লাইফের জন্য পড়ার জন্য। ঠিক আছে? এখন শুধু পড়তেছেন, শিখার তো কিছু নাই সেখানে, নিশ্চিতভাবে শিখার কিছু নাই, শুধু পরীক্ষায় পাস করার জন্য। পরীক্ষা ইজ রিকগনিশন, এটা কিছু কাজে আসে না, কোথাও কোথাও কাজে লাগে। এখন পড়া কখন কাজে লাগে? পড়তে হয়, শিখতে হয়, প্রকাশ করতে হয় সঠিক জায়গায়, তখন কাজে লাগে। এখন আপনি একটা স্কিল যদি, মাত্র একটা স্কিল যদি লাইফে পারফেক্ট ওয়েতে যদি এক্সিলেন্ট পজিশনে যদি শিখে ফেলেন এবং সঠিক প্লেসে যদি সেটা রিপ্লেস করতে পারেন, আপনার লাইফ দাঁড়িয়ে যাবে এবং আর কোনো কিছু পিছন দিকে তাকাতে হবে না। এখন বিষয় হলো, লাইফে একটা জিনিস ভালো করে শেখা কি সম্ভব না অসম্ভব? সম্ভব, যে কারো পক্ষে সম্ভব। আমি বলি লাইফকে দাঁড় করানো এর চেয়ে সহজ কিছু নাই পৃথিবীতে। মাত্র একটা যোগ্যতা ভালো করে থাকলেই পৃথিবীতে জয় করা যায়, কিন্তু একটা যোগ্যতা ভালো করে থাকতে হবে, পাড়ার পর্যায়ে থাকতে হবে, পারফরমেন্স